কেন আপনারা মাজার ভাঙ্গেন? রাষ্ট্রপতি বইব, প্রধানমন্ত্রী বইব, প্রধান উপদেষ্টা বইব, প্রধান বিচারপতি বইয়া তারপরে কোনো সমাধান দিব। তো এইটাতে ভাঙ্গেলে লাগবে, এটার সাথে তো দুশ্মনী কেন? আমরা কিন্তু পানিতে বাইসে আইছি না। আরেকটা কারবালা যদি হওয়া লাগে সেটা সবাইকে নিয়ে সংঘবদ্ধ হইয়া ঢাকা অচল করে দিব। পাড়া এলাম, আমার কাছে কুরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, ইঞ্জিল আছে। যে যে শব্দ থেকে কথা বলতে চান আমি প্রস্তুত। তাবলিগ জামাত গেছি একবার, আকবার দোয়া, হুদবার দোয়া, মুদবার দোয়া, উঠবার দোয়া, বইবার দোয়া। পরে আমি যে হুজুর আমি কাম হরবাম কমলা কইটা কইলে গুণ হইব, আমি তো গুণা রাখিয়ে দেন আরো 500 টাকা হওয়া রাখুন। তবু আমার মানে ব্যস্ত দিন যে আমি যাইতাম না। বেশ কি তোর বাপের কামাই 130 ফরজ। ফরজ কয়টা? 130 ফরজের মধ্যে আমি রিসার্চ করে পাইছি 8 ফরজ বুয়া। আমার হুজুর লিখে হয়ে গেছে, প্রতিমার সামনে জাগ্রত চিত্তে কাফের, কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুসলমান থেকে ভালো। বিশ্ব সুফি সংস্থা নামে আমরা এই আইডি খুলছি। আপনাদের যাদের যা লেখার দরকার, আমরা কিন্তু পানিতে বাইসে আইছি না। আরেকটা কারবালা যদি হওয়া লাগে সেটা কিন্তু আমি আট্রশির, এখানে আমাদের অনেক দরবারের ভাই বোনেরা আছে। আমরা সবাইকে নিয়ে সংঘবদ্ধ হইয়া ঢাকা অচল করে দিব। নাম্বার 1। নাম্বার 2, এইটা কেন? ওলি আল্লাহর দরবার থেকে কোনো জঙ্গিবাদ সৃষ্টি হয় না। ওলি আল্লাহর দরবার থেকে কোনো খুনি মার্ডারার বাইরে হয় না। ওলি আল্লাহর দরবার থেকে শুধু এরা সারা জনম। আপনারা জানেন না, আমি কিন্তু আজকের একটু উঠে দাঁড়ায় কথাটা বলি। আমার কাছে কুরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, ইঞ্জিল আছে। যে যে শব্দ থেকে কথা বলতে চান আমি প্রস্তুত। কি বলছি? আমি প্রস্তুত। যেই দরবার, যেই মাজার, যেই খানকাতে যার যে যা কিছু আছে সবকিছু নিয়ে তারা থাকবে। তাদের মতাদর্শের ভিতরে আট্রশি দরবারে কি করে? জিকির করে। আমি কি করি? গান খাই। আমি গান খাই, আমি গান শুনি না। যে কারণে তোমাদের সাথে আমার মতবিরোধ নাই। তোমরা গান শোনো আর আমি গান খাই। তা আমার গান খাওয়াইতে হইলে শক্তিশালী লোক লাগবে, নাহলে পারবে না। কি? তো এই দরবার আট্রশির মাহফুজুল হক সাহেবের সাথে আমার কনফারেন্সে কথা হয়েছে। দেওয়ানবাগের পীর সাহেবের ছেলের সাথে আমার কনফারেন্সে কথা হয়েছে। আট্রশি, দেওয়ানবাগ, তারপরে মাইজবান্ডার শরীফ। আমরা অরাজনৈতিক সংগঠন। হাক্কানি কি? অরাজনৈতিক সংগঠন। আমাদের সারা বাংলাদেশে যে দরবার শরীফ আছে, আস্তানা আছে, সবগুলি মিলে 78টার আমরা লিস্ট পাইছি। এই 78টা লিস্টের আমি প্রেসিডেন্ট। কি কেউ যদি মনে করে যে কেউ গালি দিলে আমি পড়ে যাব, কথাটা এরকম। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুর্শিদ আছে। এটা আমাদের যে সমাজে বাস করি, শরীয়ত। শরীয়ত কথাটা কোথায় লেখা? সূরা মুজাম্মেলে লেখা। কি লেখা? বস্ত্রে আচ্ছাদিত কাপড় ঢাকা মানুষ। এটা হলো মুজাম্মেল। আমাদেরকে কোরআন শরীফ দিয়া বোঝানোর জন্য কোরআন শরীফ পাঠানো হয়েছে। এই কোরআন শরীফের বিকল্প ব্যাখ্যা হিসাবে হাদিস রচনা হয়েছে নবীজি চলে যাওয়ার 350 বছর পরে। হযরত মুসা নবীর মুর্শিদ আছে। হযরত মুসা নবীর ইউটিউব ভাইরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আমি যা বলি এই আজকের 3 বছর আগে আমার একটা ছেলে আছে এখানে, লিলু। সে আট্রশির ভক্ত হোক, সে আট্রশির ভক্ত, আমার আত্মার আত্মীয়, আমার একটা কলজার টুকরা। তার সাথে আমি ওই যতদিন চলি তারে জিজ্ঞেস করেন, অনেক জায়গায় গিয়া কইছে যে আমি কয়েকটা শর্ট দিই। আমি যে এটা হবে না, হাত আমাদের বন্ধ না। কোথায় পরিচালিত করতে হবে সেটা জানা আছে। ধর্ম মানবতার জন্য, উগ্রবাদ, জঙ্গিবাদ
যে বা যারা উস্কানি দেয় তাদের বেতন কত, আর আমারে আপনারা কত বেতন দেন? নিশ্চয়ই আপনাদের কাছ থেকে কোনো বেতন চাই না। কোন ওলি আল্লাহর দরবারে গিয়া তার মানত করে, নিয়ত করে, ইচ্ছা শক্তিকে দ্বারস্থ পরস্থ এবং নিরস্ত যখন হয়, তার অনুভূতিতে যখন আঘাত থাকে, তখনই সে ওই জায়গায় যায়। আমাদের এইখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, গ্রামের লোকেই বেশি, এইখানে কি গাঁজা খাওয়া হয়? জি, মদ, বেডিবাজি, আমি মদ খাই, হ্যাঁ? তাইলে এইখানে যে বাজারা এই ফেসবুকে, আমি একজন বড় লেখক, এটাও জেনে রাখবেন, আজকের যে লোকটা অসুস্থ সে 1200 বই লিখছে। এইখানে যে বাজার আসে অনেক উপরের লেভেলের লোকগুলি আসে, কি করতে আসে? মানবতাকে আবার আরো কত শক্তিশালী করা যায়, মানুষের কাছে পৌঁছায় দেওয়া যায়, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, ভক্তি দিয়া, বিশ্বাস দিয়া, কিভাবে ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা যায়। প্রসঙ্গ আমি একটু চেঞ্জ করতেছি, সেটা হলো আমরা যে এই যে আজকের বাউল শিল্পী, ভাইস প্রেসিডেন্ট সালাম সরকার, সালাম সরকারের ব্যক্তিগতভাবে মেজর আক্তারের যেমন ব্যক্তিগতভাবে 30,000 লোক আছে, সালাম সরকারের এরকম ব্যক্তিগত 30,000 লোক আছে। আমার উদ্দেশ্যটা হলেই ধর্ম, মানবতা, শান্তি, ঐক্য, প্রগতি যেখানে নাই সেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। মীর জাফর কোরআনের 30টি পারা কোরআনের হাফেজ ছিল। আরেকটা কারবালা যদি শুরু হয়, মনে করেন না যে পিছপা হয়ে পড়ে গেছি। আসেন, আপনি কোরআনের আলোকে আল্লাহর শক্তি, আল্লাহকে দেখার কোনো বিষয় না। 9 বার হজে গেছি, এইবার কি করছি? ছবি তুললে আনছি করতি, গান জন উনি তেলে আমি হে ন যাই, এইটার উদ্দেশ্যে। তা আপনাদেরকে উদ্দেশ্য একটাই, যে বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে তাদেরকে মেসেজ আমাকে দিবেন। ডিসি আজকে আমাকে ফোন দিছে, এসপি আমাকে ফোন দিছে, সার্কেল আমারে ফোন দিছে, টিউনো আমারে ফোন দিছে, ওসি আমারে ফোন দিছে। তাতে ক্ষমতা দেখাই, বয়ে কোয়েন না, কাল তো খাওয়ান পাইবে নেই। হ্যাঁ, তাইলে আমার ভয়টা কি? আমি কি থাকতে আইছি? হ্যাঁ, আমার ভালোই রে পকেটও নাই, পকেট হলো বেটা তাড়াতাড়ি পকেট চিরে জায়গা কে লেগা, সে যে পকেটে বেশি বেশি আতায়ের লেগেছি রে, তা আমার পকেটই নেই, তাহলে আমার চিরার ভয় আছে? হ্যাঁ, তাইলে মনে রাখতে হবে, যে বা যারা আমারে জামাতের লোকেরা ফোন দিছে, এনে খায়া গেছে, ছবি তুললে হয়ে গেছে, যে কোনো রকম যদি অকারেন্স হয় আমাদেরকে দয়া করে জানাইবেন, আমরা এটার সাথে নাই। তাহলে কে বা কারা কালকেরেও বলছে যে মাজার ভাঙবে, মাজার ভাঙবা কেন? তুমিও তোমার বাবার আদর্শের অনুপ্রাণিত সন্তান হও, তুমি তোমার মায়ের অনুপ্রাণিত সন্তান হও। তোমার বউয়েরে তুমি অর্ধাঙ্গিনী বানাইছো, তোমার বোনেরে বানাইছো বোন, আর হগল রিমাডা হ তোমার কার করতে হইছো। এটা কোথার থেকে বলতেছি আমি কথাটা? কি সূরা আনকাবুত, আনকাবুতের 2 নম্বর আয়াত, যার গর্তে ভূমিষ্ঠ হইছে না সে কোনোদিন মা হয় না। বউ তালাক দেয় না কি? ওখানে বাজার বউ তালাক, কিউর মনে শান্তি নাই, আমি সহ। কেন শান্তি নাই? টাকাও আছে, খাওয়ানো আছে, সবই আছে, কি অশান্তির কি কারণ? অশান্তির কারণ হলো একটাই, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা শয়তানের অনুসারী। শয়তানের অনুসারী কারা? যারা সরাসরি আল্লাহর কাছে চাইবো। আল্লাহ নিষেধ করছে যে আমার কাছে চাওয়া যাবে না। কি করছে? আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে যে আমারটা চাওয়া যেত না। এটার প্রমাণ লাগবে কি লাগবে না? মুখ তালা কেন প্রমাণ লাগতো না? নাকি ভাই সাহ বইয়ে তো আমি আইতেছি মানে বলে জনগা এরকম?
জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ আইছে, আইছে কি আইছে না? তো এটা কি মাধ্যম না? অহন যে কথা কইতাছি, যেখানে বিজ্ঞান, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোথায় কি লেখা আছে, কি শব্দে কথা বলছিল, হাজার হাজার কোটি টাকা ইয়ে করতেছে। আর আমাদের বর্তমান আলেম সমাজ অহন বেহেল দুজকের অন্ধ ভাবনার ভিতরে ভরে রয়েছে। কের ভিতরে? বিজ্ঞানের জয়যাত্রা না এটা? তা বিজ্ঞানের লাত্তি মাইরা চীনের থেকে যে আমরা মোবাইল ব্যবহার করি, এটা চীনের। কোথাকার? এরা আল্লাহর অস্তিত্ব আছে এটাই মানে না। চীনে 200 কোটি মানুষ, এরা আল্লাহর অস্তিত্ব আছে এটাই মানে না। তাহলে এই মোবাইল দিয়ে কথা কই কেমনে? এটার মধ্যে ছবি তুললে ফেসবুকে ছাড়তেছি, ঠিক আছে ছাড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু এরা তো অস্তিত্বই নাই। তাহলে যেই জায়গার মধ্যে আমনেরা জিগাইতেছি, আমনেরার কথা দেই, এই যে কাশি দেয়া কাউন বন্ধ এবাদত আছে না নাই? নাই। কাউন বন্ধ এবাদত নাই, কারণ এই যে কাশি দেয়া হইলা বেলা কাটতে আনাস মেম্বর, এই যে কলটা এটা চীনের। এই যে শার্টটা পরে যারা যারা আসুন বালা সুন্দর সুন্দর শার্ট জামা কাপড়, এগুলি সব চীন দেশের। চীনেরতে না আইলে এই দেশের কোনো বাত নাই। তাইলে কেন এত সুসুরি? কেন তরিকতের মানুষ সারা বাংলাদেশের বাউল সমিতি আছে, লালন আছে, লালনের মধ্যে এই বছর 1,22,00,000 লোক গেছে। কি 1,22,00,000 লোক গেছে? তাহলে 1,22,00,000 লোক যাওয়ার কারণ কি? এটা বলে ভাঙ্গে লাইব কেন? কি করছে তোমারে? তোমার কাছে টাকা চায়, খাওয়ান চায়, তো তুমি তোমার জবাব তো তোমার আল্লাহর কাছে তুমি দিবা। আমি মানুষকে নিজস্ব মতের সাথে ধারণ করে জন্ম সৃষ্টি করছি। তাহলে আল্লাহ যদি মানুষকে নিজের মতাদর্শের উপরে সৃষ্টি করে থাকে, তাহলে আমার জবাব তো আল্লাহর কাছে নাকি? নাকি 3 বছরের কথার কাছে? বলে এটা 3 বছরের কথা কেমনে? এই যে আমরা মসজিদ ইমাম সাহেবরা তাই 2 বছর 2.5 বছর, আর নইলে 3 বছরের বেশি। হ্যাঁ, আমার যাওয়ার বই আছে, ফাড়া এলাম কি করবাম, ফাড়া এলাম, কিন্তু কই না কেরে কি ফাড়া এলাম? আল্লাহর আসল যে রূপটা এটা দেখা দেন, তোমরা দেখ গেল। এই মাথা ফাটানি না, মাথা তো যাইবলাম ফাটান যাইব। কি আল্লাহর রূপের কাছে নাই। এই যে জন্মের পরে এই যে একটা টুপি মাথাত লাগা, মাদ্রাসার দে এক কল ব্যাক কল, জিবরা ঘুরে না, টুট বেহা কনি বেহা, গাছে ভরে হাত ভেঙে জায়গায় দে বেহে জানতু। বেশ কি তোর বাপের কামাই? কথার জব দেন, বেশ কি তোর বাপের কামাই? এই গুণা এই গুণা। এই আমার মা আমারে ফাটাইছে, ইয়াতে যেতাম ওই তাবলিগ জামাতো গেছি একবার। আকবার দোয়া, হুদবার দোয়া, মুদবার দোয়া, উঠবার দোয়া, বইবার দোয়া। পরে আমি যে হুজুর আমি কাম হরবাম কমলা, কইটা কইলে গুণ হইব, আমি তো গুণা রাখকে দিন আরো 500 টাকা হওয়া হইন। তবু আমার মানে ব্যস্ত দিন যে আমি যাইতাম না ব্যস্ত। ওলি আল্লাহর দরবারে যারা যাওয়া আশা করে এরা ব্যস্ত চায় না। এরা কি চায়? আল্লাহকে চায়। আমরা কি চাই? আল্লাহকে চাই। তাহলে যে এনে আল্লাহর সত্য, আল্লাহর ঠিকানা, আল্লাহর পরিচিতি রয়ে গেছে, সে হেনে ভ্রান্ত কথা দিয়া এই আমাদের আলেম সমাজের মানুষ কাদেরকে অনুসরণ করে এটা তো জানেন না। বুখারী সাহেবদেরকে জানে, বুখারী সাহেবদেরকে মানে, তিরমিজি সাহেবকে মানে, বাইহাকি সাহেবকে মানে, এলমে মাজার সাহেবকে মানে, কি তিরমিজি সাহেবকে মানে, তারপরে কারেরা মানে 4 ইমামরে মানে। 130 ফরজ, ফরজ কয়টা? 130 ফরজের মধ্যে আমি রিসার্চ করে পাইছি 8 ফরজ বুয়া। কয় ফরজ বুয়া? বলে এটার প্রমাণ দেওয়া লাগবো না, লুহায় যেতাম গা। কি হ্যাঁ, আল্লাহর কুরআন ছাড়া মানুষের কোনো কথা ফরজ হইতে পারে? যেই কারণে নবীজির কথা সুন্নত হয়েছে, সত্য নয় মিথ্যা? তাহলে সত্য যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর কুরআনের কথা এই 4 ইমাম অনেক পরে, তাবিন, তাবিন, খোলাফায়ে রাশিদিন, এরপর সালেহিন, সিদ্দিকিন, তারপরে আত্মা, মুমিন, মোমেনুন, মুহাইমেনুন, এরার সৃষ্টি। তাহলে 4 মাযহাবে 4 ফরজ হইল কেমনে? এটা তো কোরআনের কোনো আয়াত না। কি
চার মাযহাবে চার ফরজ হয়েছে, এটা ভুয়া ফরজ না? কি বলেন আপনার? আমি কিন্তু এটা ডিজিটাল যুগ, মাপ নাই। ভাই সাহেব একটু কমায় তুলুন যে এটা কইব যে ডিজিটাল যুগের ডিজিটাল ভাষার ডিজিটাল কথা, ফহিরিটাও ডিজিটাল। আমার লগে কেউ যদি আইতে চান তাহলে বয়ে থাকবেন আমার সাথে 3 দিন, আত্ম ভাঙিয়ে দেম এমনি। যখন উঠতেন না তখন কী করবেন, কলমা পড়বেন, কাম হইতো না। লক্ষ্যমূল্লা রাব্বা না, কোনো কিছু হইছে না আর হবে না। আর নইলে আমার লগে 3 দিন আয় অঘুমাতা হুন যে কয়দিন ঘুমানি লেগে দেখে দেন যে কি এইগুলি লোক আর তাত্ত্বিক কথা, এগুলি প্রকাশের বিষয় না। তো 4 মাযহাবে 4 ফরজ, এরপরে 4 কুশিতে 4 ফরজ। 4 কুশি কে কে? আব্দুল মন্নাফ, আব্দুল হাসিম, আব্দুল মন্নাফ, আব্দুল হাসিম, আব্দুল্লাহ, আব্দুল মুতালেব। আব্দুল মুতালেবের পরেরটা মানে সিরিয়ালে যদি আসি, তো এই 4 জনের ফরজের কথা কি কোরআন আছে? তে ফরজ হইল কেমনে? কি এলে কইছি কি লুহায় যেতাম গে কিনা? তনে মাজার বালা না, মন্দির বালা, মন্দির বালা না, ইয়ে বালা, ওই মূর্তি বালা। আমার হুজুর লিখে হয়ে গেছে, প্রতিমার সামনে জাগ্রত চিত্তে কাফের, কাবার ভিতরে ঘুমিয়ে থাকা মুসলমান থেকে ভালো। প্রতিমা শব্দের তুলে মূর্তি, মূর্তির সামনে যে দাঁড়ায় তাহে জাগ্রত চিত্তে যে কাফের, সে ভালো যে ঘুমায় তাহে কাবার ভিতরে। 125 কিলোমিটার আসছি, উদ্দেশ্য এখানে না। উনি গান করবে আর আমাদের আর একটা কাজ রয়েছে, আপনারা যারা ওইটা করবেন ওইটা ওদিক দিয়ে নিয়ে যান। তারপরে আমি আমার কর্মটা শেষ করি, বাজান গান গাইবেন। আমি অনেক একটু ক্যানভাসার হয়েছি আহি, এই বাজা কি হতো, বাজা মানে তাইলে তো লোক যাইব গা, এর লেগে বাজা। কি ক? হ্যাঁ, এই যে উটটুস ডুটটুস গান বাজা, শিল্পীরা জিরা কি রে জিরাইবার লেগে এই অনার্থক কতকান দুপুর দাপুর দেখবে। দুপুর দাপুর আমার দ্বারা তো সুযোগ নাই, দেখছো না? কি ইউটিউবার ভাইরা হেন যে এক শিল্পীরে ধরছিলাম, কেন ধরছিলাম? কি এই সালাম সাহেবের সাথে আমার সম্পর্ক কি বাপ ছেলে, আমার মেম্বার সাহেবের সাথে আমার সম্পর্ক কি ভাই, হাদিস মিয়ার সাথে আমার সম্পর্ক কি ভাই। তাইলে এখানে ওই যে আলিমুদ্দি বই রয়েছে, এটা আমার ছেলে। এখানে এই লুহানি আমার ছেলে। তা আমরা দুজন কি বাপ ছেলে না? তো বিকুকে কি হরে আমারও বাপ দেখে, লুহানিরও বাপ দেখে। লুহানির তো দাদাটা কে আসলে তো পয়সাটা এইটা কইছিলাম, খুব কষ্ট হয়েছে। লুহানি ক বাবা এটা কি কইছুন, ব্যাপক ভাইরাল হয়েছে। কবির কি ভাইরাল হয়েছে যে আপনি ভিক্ষুকের লগে তুলনা করছুন। একটা ভিক্ষু এই কইটা দি দিলীপ খানের ইয়াতে, আমার 60-65 বছর বয়স, কইতেছে বাবা আমার 10টা টাকা দিন। আমি যে আল্লাহ বাঁচাইছে, এমন একটা হুরানজি যে আমি পাইছি। কি গো মা তুই অতদিন কই আসলি? হ্যাঁ, আমি তো এর লেগেই বিয়ার শাদি করছি না, আমার তো আগের বউও পাইছি, তাহলে আমার আগের দিয়েও পাইছি। মা তুই গাড়ি তুট, ক বাবা জিভূত আছে। কি কি আছে? জিভূত আছে। তো মন মেজাজ একটু খারাপ আমার। এটা হলো আর একটা প্রসঙ্গ ইয়াতে, ওই ফার্ম গেট
কিন্তু আপনার লোক একটা কথা, আপনারা আইবেন কি আইতেন না? দেখি চেষ্টা করবাম, আমি তো নবী সাহেব পেতেন না, এই মুই কয়াম এ নবী সাহেব চা ফাঁক চা না ফাঁক আমার বাবের কি গেছে আইছে কষে দেখি এই কথা কোন রে? সাফায়াতের কাণ্ডের লোকে যার গুরু তা সে, এর বাইরে না। কারণ তাদেরও গুরু যারা মসজিদে আইসা আবাদতবন্দি করুক, তাদের মতের সাথে আমার দ্বিমতের কোনো পরিচয় নাই। কিন্তু আমি যেখানে ডিস্টার্ব করি না, আমি যেখানে অশান্তি সৃষ্টি করি না, তোমরা কেন দয়া করে করতে আসো? আইসো না। তাহলে তোমাদেরকে বলে দিই, দাওয়াত দিয়ে রাখলাম, আমরা আমাদের এই সারা বাংলাদেশের যত দরবার আস্তানা কানকার আমরা 3000-এর উপরে হয়েছে, আরও যারা আছে সংগঠিত হওয়ার পরে ঢাকায় আমাদের সম্মেলন হবে, ঢাকায় সম্মেলন হবে। জিজ্ঞেস করা হবে কেন আপনারা মাজার ভাঙ্গেন? যেই মাজার শরীফের কোনো খাদেমও নাই, এই মাজারেও ধরতে পারবেন না, জবাব দিবেন। আর নাইলে আপনারা তো কোরআন হাদিসের আলোকে কথা বলেন। আমরা যে কোরআন হাদিস পড়ি, এটা অন্য কোরআন হাদিস হইলে আপনার একটা জাফন এটা প্রমাণ দিবেন। রাষ্ট্রপতি বইব, প্রধানমন্ত্রী বইব, প্রধান উপদেষ্টা বইব, প্রধান বিচারপতি বইয়া তারপরে কোনো সমাধান দিব, লিখিত হবে। অন্ধকার কবরে যাওয়ার দরকার নাই। কি দানকারীদের মাতা পিতা সুখের ঐক্য কবরে নূরের টুপি ভরাইয়া উঠাইও রোজ হাসরে। হুদা মিশহতা কি রে? মিশহতা। 50,000 বছর পর্যন্ত পৃথিবী শিথিল থাকবে দুনিয়ার থেকে। আমরা চলে যাওয়ার পরে দুনিয়া ধ্বংস হবে না, সব কিছু দুনিয়ার উপরে পড়বে। প্রাণীকুল যা আছে সব ধ্বংস হবে, প্রাণী যাদের প্রাণ আছে এগুলি ধ্বংস হবে। 50,000 বছর পরে সব আমরা ল্যাংরা কোম্পানির ম্যানেজার হিসাবে উঠবো। তো নূরের টুপি ভরাইলে কি ভাল লাগবো? যেই বাচ্চাটার মাথার মধ্যে টুপি লাগায় হুদাহুদি আঁটে, ল্যাংড়া দেখতে ভাল লাগে? হাসি। তা আমাদেরকে দয়া করে হাসির পাত্র বানায়েন না। ওলি আল্লাহর দরবারে যে বাজার আসে তাদের ভালো লাগে, আক্কানি বলে আপনাদের ভালো লাগলে আইসেন। তো আমার কথা এখানেই, আপনারা যদি মনে করেন যে আপনার মসজিদ ভালো লাগে আপনি মসজিদে যান, আপনার যদি ভালো লাগে মন্দিরে যেতে আপনি মন্দিরে যান, আপনার যদি ভালো লাগে পেগোড়াতে যেতে পেগোড়াতে যান, আপনার যদি ভালো লাগে গির্জাতে যেতে গির্জাতে যান, আপনার যদি ভালো লাগে মাজার শরীফ আসতে আসেন, কিন্তু বিরোধিতা করেন না। প্রত্যেকের অনুভূতির উপরে যদি কেউ আঘাত করে, সেই অনুভূতির পাল্টা আঘাতের জন্য দাঁড়ায় থাকতে হয়। শুধু সময়ের অপেক্ষা। আমরা অনেক বছর 800 বছর এই পৃথিবী রাজত্ব করছে সুফি জমেরা, আসাবে সোপ্পা, যেটা মদিনা শরীফের এখানে অনেকরে মেরে ফেলছিল। এটা হনে চক্রান্তকারীরা বেড়া দেতই দিছে। আমি কিন্তু হেনেও মিলাদ পড়েছি। যারা ফেসবুক চালাও আমার ভিডিওতে যাইবা, ভিডিওতে গিয়া দেখবা আমি মদিনা শরীফে ইয়ে করতেছি বাজান, আমি মিলাদ পড়তেছি মদিনা শরীফে। যে লয়ে গেলে পুলিশে লয়ে যাবো, কই লয়ে যাবো, জেলে লয়ে যাবো। কি কারণে? আমি মিলাদ পড়ি। কি শেরিক শেরিক বেদাত বেদাত, এই যে নামাজ পড়ি আমরা, আমাদের নামাজগুলির মধ্যে 10-12টা সূরা কেরাত জানি, যারা আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না। কিন্তু এইটার ভিতরেই আমাদের শেরিকি নামাজ হইতেছে, এইটা কিন্তু আমরা বলি না। এইটা বলা দরকার, এইখানে পরিচিত হওয়ার দরকার, আত্মপ্রচেষ্টার জন্য পরিচিত হওয়া দরকার। নতুন দোকানে কাস্টমার বেশি। কি নতুন দোকানে কাস্টমার বেশি? বেশি কেড়ে বাহি দে, আর পুরান দোকানে টেয়া ভাই বলে মুখ ঘুরে জায়গা, এর নাম মুসলমান। হ্যাঁ, এর নাম মুসলমান না। মুসলমান হলো আত্মসমর্পণকারী। আমার শুদ্ধতা দিয়ে আরেকজন শুদ্ধ হবে, এই জগতের মানুষকে সুস্থ এবং সুন্দর রাখবে, নিজেরা সুস্থ থাকবে, অন্যদেরকে সুস্থ থাকতে সাহায্য করবে। আপনাদেরকে অনেকক্ষণ সময় নিলাম। উদ্দেশ্য ছিল আমার এটা, যে বা যারা যাই লেখুক তার মনের ভাষা, যেহেতু ফেসবুক, কি নাম? ফেসবুক, মুখ দেখে কথা কন, এটার নাম ফেসবুক। ও দুম চলেছে বেচা কিনা যাচাই করলা না, ফিরিতের বাজার ভালো না। এটার বয়স 250 বছর। মাদ্রাসার বয়স হল 230 বছর। কত? আর এই দুম চলেছে বেচা কিনার বয়স কত? 250 বছর। এই আমরা এই চাঁদপুরের মধ্যে, আপনারা কি জানেন চাঁদপুর ইউনিয়নে কয়টা মসজিদ আছে?
53টা মসজিদ কবির, 53টা মসজিদ আমাদের ইউনিয়নের মধ্যে, এটার খবর আছে? তাহলে কাজেই অশান্তি সৃষ্টি করেন না, শান্তি ভঙ্গ করেন না। ধর্মের নামে নাই কিছু আর দলাদলি সার। কি বলেন আমার সাথে সাথে? ধর্মের নামে নাই কিছু আর দলাদলি সার। এই দলাদলিতে যায় না। কি যে ইলিশ মাছ কিনবো এগা এই যে সিলভার কাপের দোয়ানো গেকার হয়ে থাকতো না, হ্যাঁ ইলিশ মাছই খুঁজবো। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদের প্রতি প্রেম, ভালোবাসা, প্রণয়। এবং আগামীকালকের এই অনুষ্ঠান 11টা 1 মিনিটে আপনারা যারা করতে আগ্রহী তারা আসবেন, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা দাওয়াতে দুপুরে খাবেন। এই পর্যন্তই আমার কথা। আমার কথার মধ্যে নিশ্চয়ই ভুল আছেই। আমি যেহেতু কথা বলছি, আমি যেহেতু মানুষের সাথে আমার আরেকটা আছে বেহুশ, যখন বেহুশ কথা বলে তখন আরেকজনের কাছে এটা ধরা পড়ে। তা আমার শুদ্ধতার জন্যে আপনি ধরে দিবেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমার কোনো চ্যালেঞ্জ নাই, চ্যালেঞ্জ একমাত্র করবে শয়তান। আর ইনসান সবসময় আত্মসমর্পণে, ইনসান সবসময় আত্মসমর্পণে দিবে তার প্রতিদান। হাক্কানি শুভেচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, এতক্ষণ আমরা মূল্যবান কথা শুনলাম। একটি বিষয় না বলে পারছি না, পবিত্র কোরআন শরীফে বা হাদিসে আছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। এখন যার মাজার হয় অবশ্যই আল্লাহর রহমতে হয়, আল্লাহ রসুলের রহমত কিছু না কিছু তার মধ্যে আছে। আমনে আমার তো মাজার হয় না, সলিমদ্দি কলিমদ্দি তো মাজার হয় না। যে যতটুক কামাইছে তার এই পরিমাণেই তার ভক্তবিন্দু থাকে বা মাজার হয়। তো এইটাতে বাঙ্গালে লাগবে, এটার সাথে তো দুশ্মনী কেন? এটা একদল মানুষ আছে মানুষকে কুপথে ঠেলে দেয়। আর এটা হলো আখেরি জামানা। এই আখেরি জামানায় মানুষের ঈমান থাকবে না, বিশ্বাস থাকবে না। ইহা লুণ্ঠন করার জন্য শয়তান দলে দলে আছে। কাজেই খুব মজবুত ঈমান নিয়ে থাকতে হবে এবং মজবুত বিশ্বাস নিয়ে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।